কোনো ঝামেলা ছাড়াই 10 মিনিটে বানিয়ে ফেলবো পনিরের একটা রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং জারে কয়েকটা কাজু, কয়েকটা আদার স্লাইস আর পোস্ত, এছাড়াও এর মধ্যে অ্যাড করা যেতে পারে টমেটো আর কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর পনিরগুলোকে আমরা কেটে নেব। নিরামিষের দিনে টুক করে বানিয়ে ফেলতে পারবো পনিরের এই রেসিপি। খুব বেশি উপকরণ লাগে না, যা লাগে সেগুলো কম বেশি আমাদের সবার বাড়িতেই থাকে। তো চলো দেখে নিই আজকের আমার পনিরের রেসিপিটা। পনিরগুলো কেটে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আন্দাজ মতো নুন। সচরাচর আমরা পনিরটাকে এমনি তেলে ফ্রাই করে নিয়ে একটু নুন জলে ভিজিয়ে রাখি। এই রান্নার ক্ষেত্রে কিন্তু আমি সেটা করছি না। পনিরগুলোকে হলুদ, কাশ্মীরি লঙ্কা আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে সেগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে এলে এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল গরম হয়ে গেলে পনিরগুলো কিন্তু আমি একটা একটা করে ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। বাচ্চাদেরকে টিফিনেও কিন্তু তোমরা এটা বানিয়ে দিতে পারো। খুব বেশি সময় সাপেক্ষ নয়, টুক করে বানিয়ে ফেলতে পারবে। পনিরগুলো কিন্তু একটা সাইড ফ্রাই হয়ে গেছে। এবার পনিরগুলোকে উল্টা নেব। পনির কিন্তু খুব বেশি ফ্রাই করব না, তাহলে পনিরগুলো কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে। জাস্ট তেলে একটু হালকা করে ফ্রাই করে নেব। এবার পনিরগুলো একটা প্লেটের মধ্যে আমরা তুলে নেব। এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব এলাচ আর দারচিনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এবার মশলাটা ভালোভাবে কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু এটা আমরা রান্না করতে থাকবো। এবার এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ গরম জল। এরপর এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর অ্যাড করব সামান্য পরিমাণ চিনি। এবার সবগুলোকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি। এবার আস্তে আস্তে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এবার পনিরগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে একটু গরম জল দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নেব। ঘিটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলেই রেডি আজকের পনিরের রেসিপি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও অন্যান্য রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।